কি কথা? জানো তো ঠাম্মি, ভিকি স্যার না রাতের পর রাত ঠিক করে ঘুমোয় না, জানো তো। হ্যাঁ গো, আর আজ তো ওষুধের দোকানে। দেখুন স্যার, ঘুমের ওষুধ এরকম ভাবে প্রেসক্রিপশন ছাড়া আমি দিতে পারবো না। আপনি প্রেসক্রিপশনটা আমাকে দেখান স্যার। কেন বুঝতে পারছেন? রাতের পর রাত আমার ঘুম আসে না। হ্যাঁ রে, ও তোকে এত হেনস্থা করে, ওর কথা তুই এত ভাবিস? দেখো ঠাম্মি, প্রত্যেকটা মানুষেরই নিজের নিজের দৃষ্টিকোণ আছে, ভিকি স্যারেরও আছে, শুধু সেটা আমার সাথে মেলে না। তাই বলে আমি তো ওনার খারাপ চাইতে পারি না, বলো। খারাপ চাইবি কি করি? নিয়তি যে তোকে ভিকির সাথে বেঁধে দিয়েছে। ঠাম্মি, ওটা আমি বলছি, শোনো না, আমি না তোমার কাছে একটা অনুমতি চাইতে এসেছি। যাকে বিয়েই করব না, তার ছবি দেখে আমি কি করব? যদি কথা রাখতে, তাহলে ওই দিনকে মেয়েটাকে এরকম অপমানিত হতে হতো না। এটা তোমার জন্য ঠাকুর। ওর হাত থেকে গিফটটা নিয়ে নাও। ঠাম্মি, আমাকে একটা সুযোগ দাও তোমার যন্ত্রণা কম করা। তোমার তো কষ্ট হচ্ছে। সেটা যদি বুঝতে, তাহলে তো আর কথাই ছিল না। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো, শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝ রাতে। আমি তোমার কথা বলবো কাকে? ভিকি স্যারের এত খারাপ লাগা কিসের? অথচ সকাল হলেই মানুষটা বদলে যায়, কেমন একটা রুক্ষ খ্যাকখেকে বানিয়ে ফেলে নিজেকে। হেঁটে গেছি আমি আয়ু রেখা ধরে, সাড়া দিতে এত দেরি হয়ে গেল বলে। জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এসো। প্রতি চুম্বনে স্থির, কখনো নাগর দোলা ওলটে পালটে সবই আমাদের ছিঁড়ে খেলো জোনাকি। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। তার মানে কি ভিকি স্যারও কারোর অপেক্ষায় আছেন? যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো, শব্দ ছুড়ে ফিরবো।
আসবো। ঘরে অলরেডি ঢুকে এসে বলছেন আসবো? বাবা, ঢুকে এসেছি, এবারে আসবো। এই বাংলা মিডিয়াম, আপনি না ভীষণ ইরিটেটিং, জানেন তো? চা এনেছি আপনার জন্য, খেয়ে নিন। চা আমার জন্য? এত রাতে মানে কেন? মানে কে আপনাকে চা বানিয়ে আনতে বলেছে? কে আবার আনতে বলবে, আমিই বানিয়ে আনলাম। না না না, সত্যি কথা বলুন, কে চা বানিয়ে আনতে বলেছে? এই শুনুন, আপনার এরকম সন্দেহ হতে কেন বলুন তো? একদম ভুলভাল কথা বলবেন না। আর তাছাড়া এত রাতে আমার ঘরে ঢোকার পারমিশন আপনাকে কে দেবে? ঠাম্মি। ঠাম্মি? হ্যাঁ, ঠাম্মি। আপনার ঘরে আসবো, তারপর সেটা দেখে কে কি ভাববে, সেই জন্য ঠাম্মির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এসেছি। আর দেখুন, এই বাড়িটা তো ঠাম্মির, আর ঠাম্মি আমাকে পিজি রেখেছে, তাই ঠাম্মির কাছ থেকে অনুমতি নিয়েই তো আমি এই ঘরে আসবো, তাই না? তাহলে আগেই বলতে পারতেন ঠাম্মি চা বানিয়ে আনতে বলেছে। বাবু, বলছি আপনার মাথার ফিউজটা কি কোনোভাবে উড়ে গেছে? হাউ ডেয়ার ইউ! ঠিকই তো বলেছি, ঠাম্মির কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি আর ঠাম্মি পাঠিয়েছে। এটা কি এক হলো? এই চুপ করুন তো, প্লিজ প্লিজ চুপ করুন। বক করেছেন। আপনার সাথে কথা বললে না আমার ইরিটেশন হয়, মানে আমার একদম ভালো লাগে না আপনার সাথে। যা, ওই দেখো দরজা, প্লিজ বেরিয়ে যা, প্লিজ। হ্যাঁ, চলে যাচ্ছি। আর চাটা এখানে রেখে গেলাম, সময় করে খেয়ে নেব। এই দাঁড়ান, কি চা করে যাচ্ছেন বলুন তো? কেন খাবো আপনার চা? কিসের চা? শুনুন না, এই চাটা আমি গুড় দিয়ে বানিয়েছি, তার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। আর জানেন তো, চা যদি চিনির বদলে গুড় দিয়ে ফোটানো হয়। হোয়াট দ্য হেল! মানে চিনি, গুড়, চিনি। আপনার থেকে কি আমি চায়ের রেসিপি জানতে চেয়েছি? আমি বুঝে গেছি, এইবার বুঝে গেছি যে আপনার মাথার ফিউজটা না পুরোপুরি উড়ে গেছে। জাস্ট শাট আপ! হাউ ডেয়ার ইউ! এই শুনুন, আপনি তো কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলেন যে কিসের চা, সেই জন্য তো আমি কি দিয়ে চা বানিয়েছি সেটা আপনাকে বলছিলাম। আর আপনি এখন আমাকে ধমকাচ্ছেন? হ্যাঁ, ধমকাচ্ছি, বেশ করেছে ধমকেছি। আচ্ছা, কেন এই চাটা নিয়ে এসেছেন আপনি? কেন আবার? এতক্ষণ ধরে তো বলছি আপনি খাবেন, তাই। আপনার এই বিটকেল চা আমি কেন খেতে যাব? কি বলেন? আমার বানানো চাটা বিটকেল? হ্যাঁ। শুনুন, মোটেই আমার বানানো চাটা না বিটকেল না, ওটা একটা টটকা। এইসব টোটকা আমি বিলিভ করি না। প্লিজ হ্যাঁ, তা কেন করবেন? এই চাটা যদি অনলাইনে আনাতেন, ওই যে গায়ে লেবেল সাটা থাকতো আর লেখা থাকতো হার্বাল টি অমুক তমুক, তাহলে দেখতেন ঢকঢক করে খেয়ে নিয়েছেন। আপনারা তো বোঝেনই না যে বাংলার সহজলভ্য জিনিসগুলোই চারটে ইংরেজি নাম দিয়ে চকচকে কাগজে মুড়ে সেটাকে বিক্রি করা হচ্ছে আপনাদের কাছে। আর আপনারা সেটা খেয়ে ভাবছেন কি না কি খাচ্ছি, আর তারপর নাক ফুলিয়ে সিঙ্গারার মতো খাড়া করে ঘুরে বেড়াচ্ছে। চুপ! আপনার এই চাটা আমি কেন খাবো? এমন কি উপকারিতা এটা? এই যে আপনি রাতের পর রাত ঘুমোতে পারেন না, এই চাটা খেলে দেখবেন একদম ভোস ভোস করে ঘুমোচ্ছেন, কুম্ভকর্ণের মতো। আপনি কি করে জানলেন যে আমার রাতের পর রাত ঘুম আসে না? আসলে আমি জানলাম। বাংলা মিডিয়াম, একটা কথা ক্লিয়ারলি মাথায় ঢুকিয়ে রাখো, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবেন না, বুঝেছেন? কি? আমি নাক গলাচ্ছি? আমি কোথায় নাক গলালাম শুনি? হ্যাঁ, আর আমার না নাক গলাতে বয়ে গেছে। আর আপনার মতো আমার এরকম খারাপ নাক নেই যে আমি সবকিছুতে নাক গলাতে যাব। চাটা বানিয়ে এনেছে শুধুমাত্র ঠাম্মির কথা ভেবে। ওই মানুষটা তো সারাক্ষণ আপনার কথা ভেবেই চলেছে। আপনার শরীর খারাপ হলে ঠাম্মি কষ্ট পাবে, সেই জন্য। ওই মানুষটার তো দুশ্চিন্তার শেষ নেই। ঠাম্মি সারাক্ষণ আমার কথা ভাবে? হ্যাঁ, তো ভাববে না আবার? শুধু আপনার ওপরে রেগে আছে, এটা আমি এতদিনে বুঝে গেছি, কিন্তু কারণটা ঠিক জানি না।